এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন আমাদেরই প্রিয় ছেলে মাওলানা শাহজাহান। এখন বক্তব্য রাখবে 2 মিনিটের জন্য মাওলানা শাহজাহান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে ভালো আছে? সকলে ভালো আছে? কিভাবে ভালো আছে? আপনার সম্পত্তিগুলো কেড়ে নিয়েছেন, আপনারা বলছে ভালো আছি। ভালো আছে? কোন দিক থেকে ভালো আছে? আপনার মেরুদণ্ড ভেঙে দিয়েছেন, আপনি বলছি ভালো আছে। কোন দিক থেকে বলছেন আপনি ভালো আছেন? একটু বুকে ভাত রেখে বলুন যে ভালো আছি। ভালো আছেন? আপনার বাপ দাদার কবরগুলো তুলে নিয়ে ডাস্টবিন করে দেওয়ার চিন্তা ভাবনা করছেন, আর আপনি বলছেন ভালো আছি। কিভাবে ভালো আছেন আপনারা? আপনাদের পূর্বপুরুষদের রেখে যাওয়া সম্পত্তি, যে সম্পত্তির উপরে আজ হামলা করেছে, এখনো পর্যন্ত আপনাদের ঘুম ভাঙেনি, আপনারা বলছে ভালো আছি। এ ভালো আছি শব্দ বাদ দেন, এ শব্দ বাদ দেন। আগামী 26শে এপ্রিল শনিবার যে জিহাদের ঘোষণা দেওয়া হয়েছে, অনেক রকম সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে কথা শুনছেন যে ওদিনে ও সমাবেশটা হবে না। আমি আপনাদেরকে বলছি, চাই ওদিনে সমাবেশ হোক বা নাই হোক, আপনারা আপনাদের বাড়ির থেকে স্ত্রীর কাছে অনুমতি নিয়ে নেবেন যে আমরা চলে যাচ্ছি জিহাদের ময়দানে। যদি ফিরে আসি তাহলে গাজী হয়ে ফিরে আসবো, আর যদি ফিরে যাই, যদি জান চলে যায়, শহীদের দরজায় ফিরে যাব, আর রোজ কিয়ামতে তোমাদের সঙ্গে আমাদের দেখা হবে। সকলে রাজি আছেন তো? সকলে রাজি আছেন তো? ইনশাআল্লাহ আমরা আগামীতে ওই সমাবেশে আমরা সকলে জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আমরা সকলে ওই দিনেতে সমবেত হবে ইনশাআল্লাহ। যে কথা আমার বলার ছিল, আজকের যখন আমাদের সম্পত্তির উপরে আঘাত করলো, আমরা যখন এই বিষয়ের উপরে যখন কোনো আন্দোলন করার চেষ্টা করি, কিছু সংখ্যক মুসলমান তারা বলে, এই গাদ্দার নামক মুসলমান বলে, ওয়াকফ সম্পর্কে তোমার যদি আন্দোলন করতে হয় তুমি দিল্লি চলে যাও। ওয়াকফ সম্পর্কে তুমি আন্দোলন করতে যদি তোমার একান্ত প্রয়োজন হয় তুমি দিল্লি চলে যাও। ওয়াকফ সম্পত্তি শুধু দিল্লির নয়, সারা বিশ্বের মুসলমানদের ওয়াকফ সম্পত্তি, কথা বলুন ঠিক কিনা? তাহলে সম্পত্তি কেড়ে নেবে আর আমরা মুসলমান বীরের জাতি হয়ে সেটা কোনোদিনের জন্য মুখ বন্ধ করে চুপ করে সহ্য করে নিতে পারবো না। তাই আপনাদেরকে বলছি, আর ঘুমিয়ে থাকার সময় নেই, আর ঘুমিয়ে থাকার সময় নেই। যেমন জাতির শিক্ষা হলো মেরুদণ্ড, ঠিক আমাদের একটা মেরুদণ্ড ছিল যে এতিম বাচ্চাদের সেবার্থের জন্য, গরিব দুস্থদের সেবার্থের জন্য, পড়াশোনা উন্নয়নের জন্য যেমন ওই ওয়াকফ সম্পত্তি নিয়ে চালানো হতো, ঠিক এই ওয়াকফ সম্পত্তি কেড়ে নিতে চেয়েছে। আমরা এই ওয়াকফ মোদী সরকারের হাতে ফিরিয়ে দিতে রাজি নই। একটা কথা বলে আমি শেষ করবো আমার বক্তব্য। বাংলাদেশে হাসিনা যেমন পালিয়ে কোনো ঈদের চালা খুঁজে পায়নি, মোদী সরকার এমন একটা সময় আসছে ও ঠিক কোনো রাস্তা খুঁজে পাবে না। সকলে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।